হ্যালো ফ্রেন্ড, ডক্টর প্রসেনজিৎ কাকলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাতে চলেছি বিহার রাজ্যের একটি অন্যতম ঐতিহাসিক শহর সাসারাম, যেখানে আমরা দেখব পাহাড়, গিরিখাত, নদী, ঝর্ণা, জঙ্গল এবং সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটি হলো শেরশাহ সুরি টম্ব। সাসারাম দেখতে এলে এই শেরশাহ ছাড়া হয় না এবং এর সাথে আরও অনেক দর্শনীয় স্থান আছে। আপনাদের একটি একটি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর এই সাসারাম আসতে গেলে হাওড়া থেকে সমস্ত উত্তর ভারত যাওয়ার ট্রেনগুলি সাসারাম স্টেশনে দাঁড়ায় এবং হাওড়া থেকে সাসারাম যেতে সময় লাগে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক করতে ভুলবেন না। সাসারাম ঘুরতে এসে আমরা যে হোটেলটা উঠেছি সেটির নাম হলো হোটেল গোপাল ডিলাক্স। এই হচ্ছে হোটেল। আমি হোটেলটা ভেতরে গিয়ে রিসেপশন এবং রুম দেখাবো। হোটেলটা দেখুন স্টেশনের কত কাছে। এই সামনে যে সিগন্যালটা দেখা যাচ্ছে, এই সিগন্যালটা লেফট সাইডে হচ্ছে সাসারাম রেলওয়ে স্টেশন। ওখান থেকে জাস্ট একটু এগিয়ে এসে এই সামনেই হচ্ছে হোটেল। এটা হলো গোপাল ডিলাক্সের রিসেপশন ডেস্ক। দেখুন ছোট্ট একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, পিছনে একটা রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে, একটা বড় সুন্দর ঝাড়, দেওয়ালগুলো পরিষ্কার একদম সাদা রং করা আছে, দরজাগুলো খুব সুন্দর। চলুন রুমটা একবার আপনাদের দেখি। চলুন আমি যে রুমটায় ছিলাম একবার আমি দেখিনি। 309 নম্বর রুমে ভিডিওটা একবার দেখায় আপনাকে। এটা একটা কিং সাইজের বেড রয়েছে, খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে। দেখুন ফ্যান, এখানে একটা সোফা রয়েছে। অর্ডার করলে খাবারও এরা দিয়ে যায়, আপনি মনে করলে বাইরেও খেতে পারেন। টিভি আর এসি রয়েছে। যেহেতু বিহার একটু গরমের জায়গা, গ্রীষ্মকালের দিকে এলে অবশ্যই এসি লাগবে। আমরা গ্রীষ্মকালে এসি হলে এসি নিতে হয়েছে। তবে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বাথরুমটা দেখুন, প্রচুর বড়। বেসিন, একটা মিরর রয়েছে, শাওয়ার, কমোড রয়েছে। একদম যেটুকু দরকার সেটুকুই। খুব ভালোভাবে থাকতে পারবেন এই রুমটাতে। এটা রেট হচ্ছে 2500 টাকা। আরও রুম আছে, নন এসি আপনার 1200 থেকে শুরু, আর এসি মোটামুটি 2000 থেকে শুরু। তবে এই রুমটা আমার পছন্দ করেছিলাম এই কারণেই, এটা টপ ফ্লোরে এবং খুব সুন্দর। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সাসারাম টুরিস্ট স্পটের একটি অন্যতম আকর্ষণ তুতলা ভবানী মন্দির। সাসারাম ঘুরতে এলে অবশ্যই তুতলা ভবানী মন্দিরটি দেখবেন। সাসারাম রেলওয়ে স্টেশন থেকে এই তুতলা ভবানী মন্দিরের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার এবং সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এবার রাস্তাটা খুব একটা ভালো নয়, সেই জন্য সময়টা একটু বেশি লাগে। আপনারা যেন সাসারাম ঘুরতে এলে অবশ্যই এই তুতলা ভবানী টেম্পলটি দেখবেন। এর প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। যদিও এটি আসার খুব ভালো সময় হচ্ছে জুন, জুলাই, আগস্ট করে। তুতলা ভবানী মন্দির দেখার জন্য এখানে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে এই ব্রিজের ওপর দিয়ে যেতে হয়।
चले गेला ने তুতলা ভবানী টেম্পলের প্রাকৃতিক সৌন্দর্য যেন এক স্বর্গীয় দৃশ্য। পাহাড় ঘেরা এই স্থানটি সবুজ বনানী ও নীরবতার মাঝে অবস্থিত, যা ভ্রমণপ্রেমীদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এখানে অবস্থিত ঝর্ণাটি পাহাড়ের গা বেয়ে নিচে নেমে এসেছে এবং এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। বর্ষাকালে এই জলপ্রপাত আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং চারপাশের প্রকৃতি হয়ে ওঠে আরও সজীব ও সবুজে ভরপুর। মন্দিরের চারপাশে ঘন জঙ্গল, পাখির কলতান এবং ঠান্ডা বাতাস মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক আবহাওয়া তৈরি করে। পাহাড়ের চূড়া থেকে নিচে উপত্যকার দৃশ্য চোখে পড়লে মনে হয় যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। ভোর বা বিকেলের সময় এখানে সূর্যের আলো পাহাড় ও জলের উপর পড়ে এক মায়াবী দৃশ্য তৈরি করে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো বিহারের রোহতাস জেলার অন্তর্গত সাসারামের একটি বিখ্যাত এবং প্রসিদ্ধ মন্দির, যা সতীপীঠ নামে পরিচিত। সেটি হলো মা তারা চণ্ডী মন্দির। এটি কাইমুর পর্বত শ্রেণীর একটি গুহার কাছে অবস্থিত। এই মন্দিরটি এতটাই সুন্দর যে আপনাদের ভেতরটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিই, একবার দেখে নিন। আমি ঘুরে আসার পর আপনাদের বলছি, কারণ আমি দেখে এলাম প্রচুর ভিড়, ওই জন্য বাইরে থেকে আমি কথাগুলো বলছি। আর আপনাদের একটা কথা বলে রাখি, এটা মা তারার যত কটা সতীপীঠ আছে তার মধ্যে একটা অন্যতম সতীপীঠ, এবং এখানে মা তারার ডান চোখ পতিত হয়েছিল।
₹10 चेंज चाहिए 10 बाळा तर ते সাসারামের স্ট্রিট ফুড কিন্তু বিখ্যাত, বিশেষ করে লিট্টি। তাছাড়া এখানে ছোলা বাটার পাওয়া যায় খুব বড় বড় সাইজের, বড় বড় সিঙ্গাড়া পাওয়া যায় খুবই কম দামে, মাত্র 5 টাকা পিস। আর স্পেশাল এখানে একটা খাবার পাওয়া যায়, এটা হচ্ছে চিকেন কষা, 16 পিস দেয় 50 টাকায়, যেটা ভাবতেই পারা যায় না আমাদের বেঙ্গলে। এবং বড় বড় কত সুন্দর ছোলা বাটারগুলো। সাসারাম এলে কিন্তু খাবার খেয়ে শেষ করতে পারবেন না। আর এখানে চা ছাড়া তো চলবেই না, চাটা খুব সুন্দরভাবে এরা দেয়, একটু আদা দিয়ে, সঙ্গে একটু লবঙ্গ গুঁড়ো করে দেয়। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটির নাম হলো হাসান শাহ সুরিডোম। এই হাসান শাহ ছিলেন শের শাহের পিতা। এই সুরিডোমটা ঢোকার জন্য কোনো টিকিট মূল্য লাগে না। চলুন ভেতরটা একবার ঘুরে দেখে নিই। হাসান শাহের সমাধি সাসারামের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি মূলত হাসান খান সুরের সমাধি, যিনি শের শাহ সুরির পিতা ছিলেন। এই সমাধিটি সুর সাম্রাজ্যের সময়কার স্থাপত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত। সমাধিটির স্থাপত্যে বিশাল গম্বুজ, মজবুত দেওয়াল ও খিলানযুক্ত দরজা লক্ষ্য করা যায়, যা আফগান স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য বহন করে। চারপাশে খোলা প্রাঙ্গণ ও সবুজ পরিবেশ এটিকে আরও মনোরম করে তুলেছে। এটি শুধু একটি সমাধি নয়, বরং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। শের শাহ সুরির জীবনের সঙ্গে জড়িত হয় এই স্থানটির গুরুত্ব আরও বেড়ে গেছে। বর্তমানে এটি পর্যটক ও ইতিহাস প্রেমীদের কাছে সাসারামের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো শের শাহ সুরিডোম। বিহারের রোহতাস জেলার অন্তর্গত সাসারাম জংশনে অবস্থিত এই বিখ্যাত টোমটি অবস্থিত। সাসারাম ঘুরতে এলে শের শাহ ছাড়া কিছু হয় না। আমরা ইতিহাসের প্রতিটি পাতায় শের শাহকে যখন পড়ি তখন এই সাসারাম টোমের উল্লেখ আছে। এটা 1540 খ্রিস্টাব্দ থেকে 1535 খ্রিস্টাব্দে শের শাহের পুত্র ইসলাম শাহের আমলে নির্মিত হয়েছিল। এটি বেলে পাথর দিয়ে তৈরি বলে এটা রং লাল। চলুন একবার শের শাহ সুরিডোমটা আপনাদেরকে ঘুরে দেখাই। শের শাহ সুরির সমাধি ভারতের অন্যতম সেরা সমাধি স্থাপত্যের উদাহরণ, যা শের শাহ সুরির গৌরবময় স্মৃতিকে বহন করে।
1600 শতকে নির্মিত এই সমাধিটি বিশাল জলাশয়ের মাঝখানে একটি উঁচু প্ল্যাটফর্মের উপর অবস্থিত, যেখানে একটি সেতুর মাধ্যমে পৌঁছতে হয়। সমাধির গঠন অষ্টভুজাকৃতির এবং এর বিশাল গম্বুজটি অত্যন্ত আকর্ষণীয়। লাল বেলেপাথরের সূক্ষ্ম খোদাই, সুন্দর জালি কাজ ও নকশা সেই সময়কার উন্নত স্থাপত্যশৈলীর পরিচয় দেয়। ভিতরের অংশটি সরল হলেও গম্ভীর ও রাজকীয় অনুভূতি সৃষ্টি করে। এই সমাধিটি অনেক ঐতিহাসিকদের মতে দিল্লির হুমায়ুন টম্বসের পূর্বসূরি হিসেবে বিবেচিত, কারণ এর নকশা পরবর্তীকালে মুঘল স্থাপত্যকে প্রভাবিত করেছিল। সূর্যাস্তের সময় জলাশয় সমাধির প্রতিফলন এক অপূর্ব দৃশ্য তৈরি করে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। ইতিহাস, স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয় হিসেবে এটি সাসারামের প্রধান আকর্ষণ। সাসারামের আরেকটি উল্লেখযোগ্য টুরিস্ট স্পট হলো মাঞ্জারকুন্ড, ধোঁয়াকুণ্ড আর সীতাকুণ্ড। মাঞ্জারকুন্ড সাসারামের পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি অপূর্ব জলপ্রপাত। চারদিকে ঘন জঙ্গল ও পাথুরে প্রাকৃতিক পরিবেশ এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বর্ষাকালে জলের প্রবাহ বেড়ে গেলে এর রূপ অত্যন্ত মনোমুগ্ধকর হয়। এখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিক করার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। শান্ত ও নিরিবিলি পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি আদর্শ স্থান। ধোঁয়াকুণ্ড সাসারামের অন্যতম বিখ্যাত জলপ্রপাত, যা তার অনন্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত। জল নিচে পড়ার সময় ধোঁয়ার মতো কুয়াশা তৈরি হয়, তাই একে ধোঁয়াকুণ্ড বলা হয়। বর্ষাকালে এই জলপ্রপাতের সৌন্দর্য এক চরমে পৌঁছায়। সীতাকুণ্ড সাসারামের একটি পবিত্র ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। হিন্দু পুরাণ অনুযায়ী বনবাসের সময় মা সীতা এখানে স্নান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই কুণ্ডের জলকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং অনেক ভক্ত এখানে এসে পূজা ও প্রার্থনা করেন। আশেপাশের পরিবেশ খুবই শান্ত, যা দর্শনার্থীদের এক ধরনের মানসিক প্রশান্তি দেয়।
আমি এখন সাসারাম ভ্রমণের অন্তিম পর্বে এসে পৌঁছেছি, যেটা হলো পাইলট বাবা আশ্রম। উনি ভারতে এবং নেপালে বহু আশ্রম তৈরি করেছিলেন, তার মধ্যে সাসারামে একটি আশ্রম তৈরি করেন, যেটি পাইলট বাবা আশ্রম নামে পরিচিত। এখানে বহু ছোট ছোট, শুধু ছোট ছোট বলা ভুল, বড় বড় অনেক মূর্তি আছে। এত সুন্দর সাজানো গোছানো। চলুন একবার ভেতরটা ঘুরে নিই। দেখুন, দেখতে খুবই ভালো লাগবে। সাসারাম ঘুরতে এলে অবশ্যই যেন এই পাইলট বাবার আশ্রমে আসবেন। এটি সাসারামের রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। সাসারামের পাইলট বাবা আশ্রম বিহারের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র, যা শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন পাইলট বাবা, যার আসল নাম কপিল সিং। তিনি ভারতীয় বিমান বাহিনীর পাইলট হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে আধ্যাত্মিক জীবনে আত্মনিয়োগ করেন। আশ্রমটির অন্যতম বৈশিষ্ট্য হল এর ধ্যান গুহা, অর্থাৎ মেডিটেশন কেভ, যেখানে সাধকরা গভীর ধ্যানে নিমগ্ন হন। এখানে নিয়মিত যোগ, ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ এতটাই নিরিবিলি যে এখানে এলে মানসিক চাপ অনেকটাই দূর হয়ে যায়। আশ্রম চত্বর সবুজ গাছপালা ও পাহাড়ি আবহাওয়ায় ঘেরা, যা এটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। ভোরবেলা পাখির ডাক ও নির্মল বাতাস এক অনন্য শান্তির অনুভূতি দেয়। এছাড়া আশ্রমটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়, কারণ এটি সাসারামের অন্যান্য দর্শনীয় স্থানের কাছাকাছি অবস্থিত। সংক্ষেপে আমি বলতে পারি এটা যে পাইলট বাবা আশ্রম শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আত্মিক উন্নতি, মানসিক শান্তি এবং প্রকৃতির সঙ্গে নিজেকে সংযুক্ত করার এক আদর্শ স্থান। সাসারাম ঘুরতেছে, আমি যে ভাইয়ের সাথে ঘুরেছি, খুব সুন্দর ঘুরিয়েছে এই ভাই। আমি একবার ওই ভাইয়ের সাথে আলাপ করেছি। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই যেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ওনার ফোন নাম্বার উনি বলে দিচ্ছেন, উনি কথা বলে নিন। এই যে আমার সামনে রয়েছে আমাদের লক্ষণ ভাইয়া। नमस्कार सर, मैं सासाराम का रहने वाला हूँ। हमारे यहाँ आइए और मैं आपको बहुत बहुत जगह घुमाने के लिए तैयार हूँ। जैसे स्पॉट है हमारा माँ तारा चंडी मंदिर, तुतला भवानी, माजरकुंड, कुमाकुंड, तारा चंडी और शेरशाह मकबरा, हसनपुर और सारी जगह घुमा दूँगा। बहुत बढ़िया से घुमाता हूँ। मोबाइल नंबर हमारा 9135869551 है। संपर्क करने के लिए धन्यवाद। आइए, कभी भी बढ़िया से घुमाते हैं और सभी जगह ले जाकर आपको जगह जगह जाकर दिखाता हूँ। और अभी डॉक्टर साहब जो आए हैं हमारे बंगाल से, उनको भी घुमाया हूँ। उनसे भी आप लोग नंबर ले लीजिएगा, दे देंगे भैया हमारे। बहुत बहुत धन्यवाद। এবার থেকে যখন আসবে আমি অবশ্যই প্রত্যেককে দর্শককে বলছি, যারা এখানে আসবেন অবশ্যই যেন এই লক্ষণ ভাইয়ের সাথে ঘুরবেন। খুব ভালো ব্যবহার এবং সুন্দর ঘোরা।